এনসিপি আগামী নির্বাচনে একা নাকি জোটগতভাবে অংশ নেবে, বিএনপি বা জামায়াতের সাথে আসন সমঝোতায় যাবে নাকি আলাদা জোট করবে, এ নিয়ে রাজনীতিতে রয়েছে নানা আলোচনা। দলটির ভেতরের সূত্র বলছে, বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টির যোগাযোগ রয়েছে, কিন্তু পথ চলার শুরুতেই দলটি কোনো বড় দল বা মতের ট্যাগ গায়ে লাগাতে চায় না। তারা মধ্যপন্থী দল হিসেবে নিজেদের পরিচিতি দাঁড় করিয়ে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায়। এমন চিন্তা থেকে সমমনা বা কাছাকাছি মনোভাবের বিভিন্ন দলকে নিয়ে পৃথক নির্বাচনী মোর্চা করার কথা ভাবছে এনসিপি। এনসিপির গুরুত্বপূর্ণ তিনজন নেতা বলেছেন, তারা তৃতীয় একটি জোট বা সমঝোতায় থাকতে চান, তবে নির্বাচনে কোথাও কোথাও বিএনপি ও জামায়াতের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিভিন্ন আলোচনায় অনেকটা কাছাকাছি অবস্থানে ছিল জামায়াত ও এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও এই দুই দলের অবস্থান বিএনপির চেয়ে আলাদা। এছাড়া এনসিপির সঙ্গে জামায়াতের এক ধরনের সুসম্পর্ক নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। তবে চলতি মাসে কয়েকটি অভিন্ন দাবিতে জামায়াত, ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দলের আন্দোলনে এনসিপি যুক্ত না হওয়ায় এ নিয়ে ভিন্ন আলোচনা তৈরি করেছে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি ও জামায়াতের টানাপোড়েনের মধ্যে একটি গ্রহণযোগ্য ও মাঝামাঝি সমাধান খুঁজতে নতুন উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ 9টি দল। এর মধ্যে এনসিপিও আছে। বিএনপি ও জামায়াতের বাইরে এই 9 দলের সমন্বয়ে একটি পৃথক নির্বাচনী জোট বা সমঝোতার সম্ভাব্যতা নিয়ে দলগুলোর নেতারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, এনসিপি সহ এই 9 দল আলাদা জোট করলে বিএনপি সেটাকে ইতিবাচকভাবেই দেখবে বলে মনে করা হচ্ছে। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের কাছে বিএনপি ইতোমধ্যে নিজেদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকাও চেয়েছে, অর্থাৎ তাদের সঙ্গে বিএনপির এখনও সম্পর্ক আছে। অন্যদিকে জামায়াত জোট বা নির্বাচনী সমঝোতায় এনসিপিকেও রাখতে চায় বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে এনসিপি এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, এনসিপি বিএনপি ও জামায়াতের বাইরে আলাদা ও স্বতন্ত্র একটি রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চায়। ফরিদ আহমেদ, হাইবি টিভি, USA।